হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আন্নাস কিচেন হোম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। যত প্রকার মিষ্টি আছে সব থেকে সহজ হচ্ছে কাঁচাগোল্লা। যারা কখনো মিষ্টি তৈরি করেননি বা মিষ্টি তৈরি করতে বেশি ঝামেলা মনে হয়, তারা চাইলে এই কাঁচাগোল্লা রেসিপিটি বানিয়ে নিতে পারেন। আমার কাছে মনে হয় এর থেকে সহজ পৃথিবীতে আর কোনো মিষ্টিই নেই। তো চলুন কাঁচাগোল্লা তৈরি করে নিই। প্রথমে একটা পাত্রে নিয়ে নিচ্ছি 1 লিটার দুধ। তারপর দুধটা যখন ফুটতে শুরু করবে তখন এখানে 2 টেবিল স্পুন ভিনেগার আর 2 টেবিল স্পুন পানি দিয়ে দিচ্ছি। একসাথে মিশিয়ে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। যখন এরকম ছানা হতে শুরু করবে তখন আমি চুলাটা অফ করে দিব। এখন একটা সুতির কাপড়ের ওপর ছানাটা ঢেলে নিচ্ছি। এখন ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি যাতে করে ছানার টক ভাবটা চলে যায়। এখন ছানাটাকে ভালো করে চেপে চেপে পানি বের করে নিব। পানি বের করা হয়ে গেছে। এখন 5 মিনিটের জন্য ঝুলিয়ে রাখবো। এখন এই ছানাগুলোকে হাত দিয়ে নরম করে মেখে নিতে হবে আর 2 ভাগে ভাগ করে নিতে হবে। অর্ধেকটা আমি এক সাইডে রেখে দিচ্ছি আর বাকি অর্ধেকটা ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেছে। চুলায় একটা প্যান বসিয়ে আমি এই ছানাটা নিয়ে নিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো কনডেন্স মিল্ক। এখন ছানাটাকে জাল করে নিতে হবে। একটুখানি সময় করেই জালটা করতে হবে। তো বেশ কিছুক্ষণ পর দেখা যাবে ছানাটা এরকম হয়ে গেছে, অনেকটা ঘন আর অনেকটা আঠালো হয়ে গেছে আর এক্সট্রা পানিটাও শুকিয়ে গেছে। এখন এই পর্যায়ে চিনি দিয়ে দিব। তারপর আমি যে কাঁচা ছানাটা রেখেছিলাম ওইটার সাথে এইটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে খুব ভালো করে মিশে যায়। আর কুসুম গরম থাকা অবস্থায় এই কাজটা করতে হবে, পরে কিন্তু মিশতে যাবে না। তারপর লম্বা করে একটা ডো বানিয়ে নিচ্ছি আর আমি যে কয়টা মিষ্টি তৈরি করব সেরকমভাবে কেটে নিচ্ছি, তাহলে সবগুলো মিষ্টি সমান হবে। এখন এইখান থেকে একটা ডো নিয়ে হাত দিয়ে ঘুরিয়ে সুন্দর একটা বল বানিয়ে নিচ্ছি। তারপর এখানে নিয়েছি পাউডার মিল্ক। পাউডার মিল্কে ঘুরিয়ে নিলে আমাদের কাঁচাগোল্লা তৈরি। একইভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিচ্ছি। খুব অল্প সময় ঝামেলা ছাড়া এই কাঁচাগোল্লাটা তৈরি করা যায়। এখন শুধু সাজিয়ে পরিবেশন করার পালা। যদি আজকের রেসিপিটি আমার ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।